সুতরাং তুমি যদি মনে করে এসছো আমি জীবনী শুনবো, তাহলে স্টেজের সামনে এসো। যেখানে মেলা, যেখানে মেলাতে ভিড়, সেখানে বুঝে নিতে হবে যে এখানে ভালো ছেলেদের সমাগম হতেই পারে না। সেখানে কেউ গরু চোর, কেউ গরু চোরের বেটা, কেউ মেশিন চোর, কেউ মেশিন চোরের বেটা থাকবে। আর তুমি মনে করে এসছো আমি জীবনী শুনবো, ওই গরু চোর, গরু চোরের ছেলেদের সাথে তোমার উঠা বসা মেলামেশা হতেই পারে না। এটা কখনোই কাম্য নয়। কারণ একদিকে জালসা হচ্ছে, প্রধান বক্তা স্টেজে উঠছে, আর একদিকে ঝামেলা লাগাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে তাদের মন মানসিকতা এক নয়। কেউ গরু চুরি করছে গ্রামে, তো কেউ গরু চুরি করছে চোয়ারে। তাই তোমাকে বলি, সেই সমস্ত যুবকদের বলি যারা মানসিকতা নিয়ে এসছো, কাঁঠালবাড়িতে জালসা হচ্ছে, জীবনী হচ্ছে, 10টা কথা হলেও শুনবো। তাই তোমরা স্টেজের সামনে আসো আর জালসার লুৎফ উঠাও, জালসার মজা নাও। সারি ইসলাম নাত পড়ছে, নাতে রাসূল মানকাবাত শুনো, নিজের ভিতরটাকে উজ্জ্বল করো, নিজের বাহিরটাকে উজ্জ্বল করো। তুমি যখন নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন যাতে তোমার মনে হয় যে না আমি একটা ভালো ছেলে। তোমাকে যখন বাইরে থেকে কেউ দেখবে, তখন বাইরের লোকটাও যাতে বলে যে এই ছেলেটা অন্যদের থেকে আলাদা। সুতরাং তোমার বাহিরটাও উজ্জ্বল করো। বেরাদান ইসলাম, হয়তো অনেককে খারাপ লাগবে কথাগুলা, তবে এই কথাটা বলার জন্য আমাকে এক্সট্রা শক্তি ব্যয় করতে হয়নি। আর ভয় ডরহীন হয়েই বলছি, তার কারণ আমি মসজিদের ইমাম সাহেব নই। হযরত রাগ করবেন না, আমি মসজিদের ইমাম সাহেব নয় যে একটা কথা করা লাগলে তার পরের দিন আর আসরের নামাজ পড়তে ঢুকতে দেওয়া যাবে না। মুরব্বি সাহেবের কথা ভাল লাগে না, আর রাখা যাবে না। জোহরের পড়িয়েছে, আসরের পড়ার ভাগ্য আর হবে না যদি 2-4টা কথা করা হয়ে যায়। আমি তো মসজিদের ইমাম নই, আমাকে ভাগাতেও কেউ পারবে না। তারপরেও যদি কথাগুলা মানার থাকে, তো যারা কথাগুলা শুনে নিজেকে বুঝতে পারবে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তুমি মেনে নিয়েছো, নিজের ভুলটা বুঝতে পারছো, তাই তোমার কাছে আমি দুঃখিত। আমি কোরআন হইতে একটি অত্যন্ত মাশহুর ও মারুফ, খুবই পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেরাদার বন্ধুগণ, আমরা আমাদের জীবনে যা কিছু করি, যা কিছু ব্যবহার করি, যা কিছু ক্রয় করি, যা কিছু বিক্রয় করি, যা কিছু লেনদেন করি, সমস্তটাই আমাদের পছন্দ মতো হয়। শীতকাল পড়েছে, সোয়েটার কিনতে হবে, স্টাইল বাজারে গিয়ে যেটা পছন্দ হবে সেটাই কিনবো। পছন্দ হওয়ার পর যদি টাকা না থাকে, তেমন সেটা কথা আলাদা, কিন্তু প্রথম জিনিসটাকে পছন্দ করবো, সোয়েটারটাকে পছন্দ করব। আমার যদি পছন্দ না হয় তাহলে কিনবো না। বাজারে খাবার কিনতে গেছেন, বাজারে খাবার কিনতে গেছেন, খাবার
কোন একটা খাবার ধরে নিন, আপনি কটকটি কিনতে গেছেন, বাদাম কটকটি, আর ওই বাদাম কটকটির পাশে দেখছেন ছোট ছোট পোকা ঘুরছে, সাড়াসি পোকা। বেরাদার বন্ধুগণ, সেই খাবারটা আপনার পছন্দ হবে না, কারণ খাবারটাতে আপনি সাড়াসি পোকা দেখেছেন, ওই খাবারটা আপনার পছন্দ হবে না। বেরাদার বন্ধুগণ, আপনি যা কিছু কিনেন প্রথমে আপনার পছন্দ হতে হবে, আর এই পছন্দ হওয়ার জন্য বিভিন্ন রকমের অ্যাড দেওয়া হয়। Oppo A70 মোবাইল কিনেছেন, প্রথমে আপনি অ্যাড দেখেছেন, প্রথমে কারো কাছে দেখেছেন মোবাইলটা, আপনার পছন্দ হয়েছে, দোকানে গিয়ে বলছেন Oppo A78টা দিন আমাকে। বেরাদার বন্ধুগণ, আপনার মোবাইল পছন্দ হয়েছে Redmi 13, আপনি দেখছেন এখানে 256 জিবি আছে, 256 জিবি ফোন মেমোরি কিনতে